নবীজির কাছে পৌঁছায় দেন। নবীজি আমাদের নাম, আমাদের 14 পুরুষের নাম, আমাদের বাবার নাম, বংশের নাম, দেশের নাম সব সহকারে দুরূদ শরীফের হাদিয়া শুনতে পায়। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে টেনে দুরুদের মজলিসে আনা আর রওজা পার থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ শুনতে পাওয়া, এটা বেশি সম্মান নাকি টেনে দুরুদের মজলিসে নিয়ে আসা এটা বেশি সম্মান? পৌঁছায়া দেওয়া এটা বেশি সম্মান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের বেদাতি ভাইরা একটা যুক্তি দেন, যখন আমাদেরকে কবরস্থ করা হয় বাবা, এই কবরের জগতে যাওয়ার পর 3টা প্রশ্ন করা হয়। কয়টা? আরো জোরে। আর রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, অথবা অন্য riwayat আছে ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, অথবা তোমাদের হেদায়েতের জন্য এই লোকটাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, এই লোকটাকে এইভাবে প্রশ্ন করা হয়। আমাদের বেদাতি ভাইরা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ইবারত, এই অংশটুকু দিয়ে দলিল দিয়ে থাকে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সব জায়গায় ঘোরাফেরা করেন, যার কারণেই তো আল্লাহ বলেন ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। নবীজি বলেছেন যে এই লোকটাকে চিনুনি, যাকে হেদায়েতের জন্য তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে প্রত্যেক মুমিনের কবরে, প্রত্যেক ফাসিকের কবরে নবীজি আসেন, যার কারণে বলে এই লোকটাকে চিনুনি। এর কথা কয় না কা? বেদাতি ভাইরা এটা দিয়ে দলিল দিয়ে থাকেন, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন প্রত্যেক কবর থেকে নবীজির রওজা থার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে দেন, জানালা খুলে দেন, যার কারণে প্রত্যেক কবরস্থ ব্যক্তি ওই জানালা দিয়ে অথবা ওই দরজা দিয়ে রওজা থার পর্যন্ত নবীজিকে দেখতে পায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের জিনিস দেখার তৌফিক দেন, ওই আল্লাহ পাক চোখের ভিতরে এমন পাওয়ার দিতে পারেন দূরের জিনিসও দেখতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওরা আরেকটা দলিল দেয়, আমাদের দলিল নিয়ে দলিল দেয়। ভাই হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল উলুম দেওবন্দের যখন ভিত্তি স্থাপন করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যোগে দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করতেছেন, অঙ্কন করে দিচ্ছেন। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যোগে তা দেখেছেন। ঘুম থেকে জাগ্রত হয়ে যেই জায়গাতে নবীজি লাঠি দিয়ে অঙ্কন করেছেন, এঁকেছেন, সেই জায়গাতে তিনি গিয়ে দেখেন যত জায়গায় নবীজি লাঠি ঘুরাইছেন তত জায়গায় নকশা হয়ে আছে। সুবহানাল্লাহ। বেদাতি ভাইরা এই ঘটনাকে সামনে রেখে দলিল দেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সব জায়গায় বিচরণ করে, যার কারণে তো দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপনের জায়গাতেও নবীজি গিয়েছেন, লাঠি দিয়ে রেখা টেনেছেন। আমার ভাইরা, অথচ সহজ ভাষায় আমরা বুঝিয়ে দিব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য রওনা হবেন। বিভিন্ন সময় বাইতুল্লাহতে যান, 5 ওয়াক্ত নামাজ নিজের বাড়ি ছেড়ে বাইতুল্লাহতে গিয়ে নামাজ আদায় করেন। যারা হজে গিয়েছেন, হেরেমের পাশেই নবীজির জন্মস্থান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ার জন্য হেরেমে যেতেন, বাইতুল্লাহতে যেতেন, কিন্তু সামনেই পড়তো আবু জাহেলের বাড়ি। দেখছেন না হাজী সাহেবরা? আবু জাহেলের বাড়ি অতিক্রম করে হেরেমে যেতেন, বাইতুল্লাহতে যেতেন। আবু জাহেল একদিন করলো কি, নিজের বাড়ির সামনে
যেই জায়গা দিয়ে নবীজি হেঁটে যান ওই জায়গাতে গর্ত করে রাখছে। কি করে রাখছে? গর্ত করে রাখছে, যাতে নবীজি যাওয়ার পথে এই গর্তের মধ্যে পড়ে নবীজি কষ্ট পান। কারণ আবু জাহেল অতীত এরকম কাজ করেছে, নবীজি সিজদায় গেলে গরুর নাড়ি করে নবীজির মাথা মোবারকে দিয়ে দিত। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলো সরাইয়া নিতেন আর বলতেন, আব্বা তারা আপনাকে জ্বালাতন করে, আপনি বদদুয়া দেন। নবীজি বদদুয়া না দিয়ে বলতেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার এই উম্মত, এই জাতি বুঝে নাই, তুমি তাদেরকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। রহমতের নবী, নবীজি বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন, আমি যদি বদদুয়া দেই তাহলে তো এটা রহমত থাকলো না, গজব হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ আবু জাহেল গর্ত করে রাখছে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আমার ভাইরা, আমাদের কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, রওজাতুল আদব। এই রওজাতুল আদব কিতাবে একটা মাকুলা আছে, বাণী আছে, মান হাফারা বিরান লি আখিহি ফাকাদ ওয়াকাআ ফি। যে নিজের ভাইয়ের জন্য গর্ত করে সে নিজে সেই গর্তে পড়ে। কথা কয় না? যে নিজের ভাইয়ের জন্য গর্ত করে সে ওই গর্তের ভিতরে পড়ে যায়। আবু জাহেল গর্ত করছে নবীজি পড়ার জন্য, কিন্তু ঘটনা চক্রে আবু জাহেলের নিম্ন চাপ এসেছে, মনে নাই নবীকে গর্তে ফালানোর জন্য গর্তে করছে। যখন রওনা হয়েছে নিজেই সেই গর্তের ভিতরে পড়ে কাপ কাপ করতেছে। আরে বুঝছেন, নিজেই সেই গর্তের ভিতরে পড়ে কাপ কাপ করতেছে, এই আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি পড়ে গেছি, মুহাম্মদ গর্ত করে রাখছে, আমি পড়ে গেছি। অথচ নিজে গর্ত করছে নবীকে কষ্ট দেওয়ার জন্য, এখন নিজে গর্তে পড়ে দোষ চাপাচ্ছে কার উপরে? নবীজির উপরে দোষ চাপাচ্ছে। এবার পরের দিন দরবার বসছে যে আসলে এই গর্ত কে করেছে? নবীজি বললেন, আমি করি নাই। আবু জাহেল কয়, না তুমি করেছো। এবার দরবারীরা দরবার করতেছে, সাক্ষী আনেন। সাক্ষী লাগবো না? কথা কয় না? আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এটা একটা উসুল, মূলনীতি, যেটাকে আমাদের পরিভাষায় বলে কায়দায়ে কুল্লিয়া, মূলনীতি। তুমি দলিল নিয়ে আসো, নবী মুহাম্মদ গর্ত করেছে, এটার দলিল কি? উনি তো অস্বীকার করছেন, এটা দলিল দিতে পারছেন না। এবার নিয়ম হলো, যে দাবি করবে সে দলিল দিবে, আর যে অস্বীকার করবে সে শপথ খাবে, কসম খাবে। তো সে দলিল দিতে পারলো না। এবার নবীজি শপথ করে বললেন, না আমি এটা করিনি। এবার আবু জাহেল এটা মানে না। আবু জাহেল বলল কি, যদি নবী মুহাম্মদ জমিনে দাঁড়াইয়া আসমানকে ইঙ্গিত করে দ্বিখণ্ডিত করতে পারে, তাহলে নবী মুহাম্মদের কথা আমি মেনে নিব। বুঝেননি আপনারা? এবার নবীউল আরবুল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়িয়ে, আসমানের চাঁদ উদিত হয়ে আছে, উঠে আছে, হাত দিয়ে ইশারা করেছে, বাবা যারা হজে গিয়েছেন, জাবালে আবি কুবায়েস পাহাড়, একটা পর্বতের নাম হলো জাবালে আবি কুবায়েস। এই পাহাড়ের উপরে চাঁদটা ছিল আসমানের দিকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ইশারা করার সাথে সাথে আসমান দ্বিখণ্ডিত হয়ে জাবালে আবি কুবায়েসের দুই পাদদেশে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাদু কাকে বলে? জাদু বলা হয় নির্দিষ্ট সীমানার ভিতরে কোন একটা ভেলকিবাজি দেখানো, এটার নাম হলো জাদু। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আর চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে পড়ে গেছে।
এটা নির্দিষ্ট সীমানার ভিতরে ছিল না, হাজার হাজার মাইল দূর থেকে সফর করে যারা নবীজির কাছে এসেছে তারাও সাক্ষী দিয়েছে, আমরা হাজার হাজার মাইল দূর থেকে দেখেছি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নির্দিষ্ট সীমানার ভিতরে দ্বিখণ্ডিত হয়েছে, ব্যাপারটা এমন না। এই হাজার হাজার মাইল দূরে যারা অবস্থান করছেন তারাও সেখান থেকে এসে মক্কাতে এসে সাক্ষী দেয়, আমরা হাজার হাজার মাইল দূর থেকে দেখেছি অমুক সময় অমুক টাইমে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে বোঝা গেল এটা কোনো জাদু ছিল না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুজিজা ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য কি আসমানের চাঁদের কাছে গিয়েছেন না জমিনে দাঁড়াইয়েই ইশারা করছেন? আর কথা বলেন না আপনারা, জমিনে দাঁড়াইয়া ইশারা করছেন আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, আসমানের চাঁদের কাছে যেতে বুঝেন নাই আপনারা? আসমানের চাঁদের কাছে যেতে হয় নাই। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা তারিজ আছেন, কারণ নবীজি বলেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী ঘোষণা দেন সকল নবী রাসূলগণ তাদের কবরে জীবিত, তারা কবরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী নামাজ আদায় করতে থাকেন। সুবহানাল্লাহ। কুল্লু নবিয়্যিন হাইয়ুন ফি কুবুরিহিম। আরেক riwayat এইভাবে, সকল নবীগণ তাদের কবরে জীবিত, ইউসাল্লুনা ফি কুবুরিহিম, তারা তাদের কবরে নামাজ আদায় করেন। কি করেন? নামাজ আদায় করেন। সুতরাং আমার নবী, আপনার নবী, তিনি রওজা ধারে আছেন। এই জন্যই তো বাবা অনেক আল্লাহর ওলিগণ হজ করতে গিয়েছেন, সেখানে সালাম দিয়েছেন নবীজিকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সালামের জবাব দিয়েছেন, আল্লাহর ওলিগণ দিলের কান দিয়ে নবীজির সালামের জবাব শুনেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আহমদ কাবির রিফাই রহমতুল্লাহি আলাইহি বংশীয়ভাবে নবীজির বংশের লোক, তিনি হজে যাওয়ার পরে নবীজির রওজা ধারে গিয়ে সালাম দিয়েছেন। কিতাবে লিখেছে, আল্লামা থানভীও কিতাবে এনেছেন, আল্লামা তাকি ওসমানীও কিতাবে এনেছেন। আমার ভাইরা, আহমদ কাবির রিফাই রহমতুল্লাহি আলাইহি সালাম যখন দিয়েছেন এবং কবিতা আবৃত্তি করেছেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরজা আন্নি ওয়া হিয়া নাইবাতি। দূরদেশ হতে আমার আত্মা পাঠাই তোমার রওজাতে, তবে এখন সশরীরে হাজির হলাম দরবারে। সুবহানাল্লাহ। فهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تحظى بها شفتي। তবে এখন সশরীরে উপস্থিত হলাম দরবারে, হাত মোবারক বাড়িয়ে দাও গো, চুমু খাবো মন ভরে। সুবহানাল্লাহ। তিনি আরবিতে এই কবিতা আবৃত্তি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কারিশমা, রওজা থার ফাঁকা হয়ে যায়, নবীজি হাত মোবারক বের করে দিয়েছেন। হযরত আহমদ কাবির রিফাই রহমতুল্লাহি আলাইহি নবীজির সাথে মুসাফা করেছেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের আহলে হাদিস ভাইরা এই ঘটনাকে অস্বীকার করে। সাহাবীদের জন্য নবীজি হাত বের করেন নাই, 600-700 বছর পরের লোকের জন্য নবীজি রওজা থেকে হাত বের করে দিয়েছেন। এটা কেমন কথা? অস্বীকার করে। অস্বীকার কেন করে? যুক্তিতে ধরে না, এই জন্য। কথা বলেন ঠিক কিনা? যুক্তিতে ধরে না, এই জন্য অস্বীকার করে। আমার ভাইরা,
যে যেটা পারে না সে সেটা অস্বীকার করে। এক বেটা বিয়ে করছে, বেটে মেয়ে, বেটে বউ বিবাহ করছে। এখন জি বেটে বউ বিবাহ করেছে, যার কারণে হাতগুলো ছোট ছোট। তো ননসেরা পরীক্ষা করার জন্য বা একটু মজাক করার জন্য এই ভাবির গলার চেইন, নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, আংটি এগুলো খুলে কলসের ভিতরে ফেলে দিয়েছে। এবার বলে ভাবি কলস থেকে এগুলো বের করেন। এবার ভাবি কলসের ভিতরে হাত দিচ্ছে, কিন্তু ভাবির হাত না ছোট, কলসের তলা পর্যন্ত হাত পৌঁছে নাই। এবার ভাবি বলে এই কলসের তলা নাই, এই কলসের তলা নাই। আপনাদেরকে জিজ্ঞাসা করি কলসের তলা আছে না নাই? কিন্তু ভাবির হাত তলা পর্যন্ত পৌঁছতে পারে না, এই জন্য কয় এই কলসের তলা নাই। আমার ভাইরা, আল্লাহর ওলিদের আধ্যাত্মিক শক্তি ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আধ্যাত্মিক শক্তি ছিল, যার কারণে আসমানের চাঁদ পর্যন্ত যাওয়া লাগে নাই, জমিন থেকে ইশারা করেছে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানে আল্লাহর ওলিদের আধ্যাত্মিক শক্তি ছিল, যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা থার থেকে হাত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আধ্যাত্মিক শক্তি। তাকি ওসমানী সাহেব এই ঘটনা লিখেছেন ইসলাহি খুতুবাতে, থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর ওলিগণ কিতাবে এই ঘটনা এনেছেন। তাহলে আধ্যাত্মিক শক্তির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মাইল দূরের নাজ্জাশী বাদশার লাশকে দেখতে পেয়ে দেখে তারপরে জানাজার নামাজ আদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা পারি না, অনকই এগুলা অসম্ভব, এগুলা অসম্ভব। যার জন্য সম্ভব তার জন্য সম্ভব, তোমার জন্য অসম্ভব তোমার জন্য অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? তুমি তো এই ভাবির মতো কলসের তলা নাই, তার মানে তোমার আধ্যাত্মিকতার তলা নাই, তোমার ইমানি পাওয়ারের তলা নাই, তোমার আমার আমলি জজবার তলা নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গায়বী জানাজা এটা শরীয়তে নাই, এটা নাই। যে দলিলগুলো দেওয়া হয় সেটা হলো দূর থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, যার কারণে লাশ দেখে তারপরে নামাজ আদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলে না এটা এই জবাব আমরা মানি না, তাহলে এই আমল নবীজির সাথেই খাস, নবীজির জন্য নির্দিষ্ট, এই কারণে আমরা গায়েবী জানাজা পড়ি না। কথাটা বুঝছেন না আপনারা? এই জন্য যারা পড়েন এটা আপনার ব্যাপার, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা খতিব সাহেব, আমরা ইমাম সাহেব, আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা এই ব্যাখ্যার সাথে নবীজির ঘটনাকে মেনে থাকি, আমাদেরকে বাধ্য করবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।